আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। রমাদান হিসাবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে রমাদানের শুভেচ্ছা। আসলে আপনারা সবাই কষ্ট করে দেখেন আমাদের ভিডিওগুলো দেখাতে আজকে আমরা ভালো অবস্থায় আছি ইনশাল্লাহ। আপনারা দোয়ায় আপনারা ফেসবুকটা লাইক করেন, শেয়ার করেন, আপনারা ফলো করেন, আপনারা সহযোগিতায় আমাদের আজকে আমাদের ভালো অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে। আপনারা দোয়া আছে দেখি আমরা আজকে ভালো অবস্থা আছি। তো আমাদেরকে একটু পুরস্কার কি চাও? একটা রমজান মাস হিসাবে একটা স্টার গিফট করেন আপনারা কাছে। আমাদের আর কি চাওয়ার নাই, আপনারা সাথে দোয়া রইল। এবং ফেসবুক পেজের নাম কি বলো? পেজের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। আপনারা সবাই দেখেন, দেখাতে আজকে আমাদের অবস্থান ভালো আসছে। আমাদের 1100 ভিডিও আছে ইনশাল্লাহ। আপনারা প্রতি আমাদের দোয়া রইল রমজান হিসাবে। আর যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন এবং ইউটিউবে সাবস্ক্রাইবার আমার টোটালি প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছেন। আমরা যদি আপনাদের থেকে একটা দাবি করি যে আমাদের যে সাবস্ক্রাইবারগুলি আছেন আপনারাই যদি আমার ঠিক সেম নামে যে পেজটা আছে পেজটাতে যদি এই সাবস্ক্রাইবারগুলি যদি প্রত্যেকে একটা করে ফলো দেন, আসলে আমি আগামী মাস থেকে একটা আর্নিং করতে পারবো ইনশাআল্লাহ। তো এই আশা ব্যক্ত করে আমি এয়ার বাচ্চু আজকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি। সালাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতেছি নতুন জায়গায়। আমি হুমায়ুন কবির মজুমদার। আসসালামু আলাইকুম। আর আমার সহযোগী আরেকজন আছে রাশেদ ভাই। তো আসলে ভাই কিছু মনে করেন না, অনেকে কিছু মনে করেন না। আসলে আমি তাদেরকে দিয়ে অনেকে যে ধারণা করতে পারেন ভাই আমার সাথে এত লোক, এগুলো আর অনেক ভিডিওতে আছে। আপনারা ওইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমরা যে একবারে এটা দিয়ে চলতে হবে এরকম কোনো কিছু না। আমরা গতকালকেও অনেক ভিডিওতে বলছি যে আসলে আমাদের ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে যে আমরা পেজটারেও একটা ভালো অবস্থানে পৌঁছানো, ইউটিউবকারে একটা ভালো অবস্থানে পৌঁছানো। আমরা পরবর্তীতে জায়গা জমিনের ভিডিও হয়তো কমিয়ে দিব, অন্য ভিডিও আমরা করব, সেবামূলক কাজ করব ইনশাল্লাহ। দোয়া করেন ভাই। তো ঠিক আছে, আজকে যেখানটায় আছি আমরা আমাদের চৌয়ারা বাজারের পাশে এবং এদিক দিয়ে যা আছে আরকু আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা জায়গা আছে এখানে একবারে মেন রাস্তার পাশে, মেন রাস্তা থেকে মাত্র 30 ফিট ভিতরে। এই যে দেখেন এখানে মিল কারখানা কিন্তু আছে, পাশাপাশি বাকরাবাদ গ্যাস অফিসও বেশি একটা দূরে নয়, কাছে দিক দিয়ে চৌরা বাজার কাছে। তো রাস্তার পাশে এরকম যারা চাচ্ছেন 12 শতকের একটা জায়গা আছে। এই যে রাস্তা থেকে সরাসরি আমি নিয়ে যাচ্ছি 10 ফুট রাস্তা দিয়ে, রাস্তাটা 10 ফিট। তো এই দিকটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো চৌরা বাজার পাশে মোটামুটি। তো দর্শক, মৌজা হিসাবে এটা হলো পুরান চৌরা মৌজা। যেহেতু আমার এক ভাই অনেক রিকোয়েস্ট করছে এদিকে জায়গা লাগে, আজকে এই জন্য আসলে আসছি। তো এখানে সুন্দর প্লট আছে। আমি যদি প্লটটা দেখাই, এখন আমি উত্তরমুখী হয়ে আছি। এই উত্তর দিকেও একটা রাস্তা গেছে দেখেন। বাড়ি করলে যে কোনো কিছুই করেন, মিল কারখানা বাড়ি, একজনে মিল কারখানার জন্য আসলে চাইছে, যার কারণে আসছি আমি। তো মিল কারখানাও করতে পারবেন। আর এদিক দিয়ে ঢুকলে কিন্তু আসলে ভিতরে অনেক জায়গায় নেওয়া যাবে। তো এটার 2টা রাস্তা আছে, এখানে একটা রাস্তা তাও 12 ফিটের, আর এই দিক দিয়ে আরেকটা রাস্তায় যে রাশেদ ভাই যেখান থেকে হাঁটতেছে দেখেন, এই যে রাস্তার নমুনা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পিলার টানা আছে, এই যে পিলার টানা আছে সুন্দর। আর এর ভিতরেই এই যে প্লটটা, এই প্লটটা সামনাটা মুখপাত কতটুকু হবে? 40 ফুটের উপরে হবে না? 40-45 এরকম হবে। আর টোটালি হইলো জায়গা কতটুকু আমাদের? 12 শতক জায়গা। তো দর্শক, এই 12 শতক জায়গা মূলত 2 দিকে রাস্তা পাইছে সুন্দর। যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদিও একজনের উদ্দেশ্যে আসছি, উনি যে নেবে 100% শিওর না, ওনার পছন্দ হলে উনি নেবে, কারণ প্রাইসের ব্যাপার স্যাপার আছে, বাজেটের ব্যাপার স্যাপার আছে। তবে যারাই আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এদিকে কিন্তু বাড়িঘর আছে, আর বাড়ি করলে কিন্তু ভাড়া চলবে। কেন ভাড়া চলবে সেটাও আমি বলে দিই, কারণ এখানে ফরিদ ফাইবার আছে দেখেন, বেশি একটা দূর না। এই যে ফরিদ ফাইবার, আবার এখানে আরকু আছে, অনেক কিছুই আছে এখানে মোটামুটি। আরও মিল কারখানা অনেক কিছু হচ্ছে, যার কারণে এখানে বাড়ি করলেও ভাড়া চলবে ইনশাআল্লাহ। একবার চৌরা বাজার আশেপাশে ভাড়া চলে।
তো ঠিক আছে দর্শক, এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348, আর সবশেষে এটার প্রাইসটাও জানিয়ে দিচ্ছি। প্রতি গন্ডা 16 লাখ টাকা করে হলে নিতে পারবেন, শতক 8 লক্ষ টাকা। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।